তাহরির আল শামের আলেপ্পো অভিযান দীর্ঘ ১৩ বছরের সিরিয়া যুদ্ধে যোগ করেছে নতুন মোড়। মাত্র ৬ দিনের বিদ্যুৎ গতির অপারেশনের কারণে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সাময়িক সেনা প্রত্যাহার করেছে বাশার আল আসাদ সরকার। তবে ২০১১ সালে আরব স্প্রিংয়ের পর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের এই গৃহযুদ্ধের পেছনে লুকিয়ে আছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মধ্যপ্রাচ্যের দেশটিতে সরাসরি যুদ্ধ করছে ৪টি বাহিনী। প্রথমটি হল সিরিয়ান গভর্নমেন্ট ফোর্সেস। সিরিয়ার সেনাদের সঙ্গে এই বাহিনীতে বাশার আল আসাদের সঙ্গে রয়েছে সরকারপন্থী প্যারামিলিটারি ন্যাশনাল ডিফেন্স ফোর্স। রাজধানী দামেস্ক, হোমস, হামা ও দেইর আজ-জোর সহ বেশিরভাগ এলাকা এখনও বাশার সেনাদের দখলে। সরকারি বাহিনীকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ। দেশটির পূর্বাঞ্চলের দখল রয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের হাতে। রাক্কা, রাস আল আইন, কামিশলি ও মানবিসকে নিয়ন্ত্রণ করছে এসসিএড। কুর্দিশ এই যোদ্ধাদের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা হায়াত তাহরির আল শাম ও কয়েকটি মিলিশিয়া গোষ্ঠী জাবহাত আল নুসরা নামে পরিচিত। উত্তরাঞ্চলীয় ইদলিব অঞ্চলের নিয়ন্ত্রণ এই গোষ্ঠীর হাতে। সুন্নিপন্থী এই গোষ্ঠীর সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত আল কায়েদার সম্পৃক্ততা ছিল। গৃহযুদ্ধে সবশেষ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে তুরস্ক ও দেশটির মদতপুষ্ট সিরিয়ান বিদ্রোহী গোষ্ঠী। আফরিন, তাল আবিদায়ের সহ তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলগুলো এই গোষ্ঠীর দখলে। এদের নেতৃত্বে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী দ্য সিরিয়ান ন্যাশনাল আর্মি। গেল বুধবার হিজবুল্লাহর সঙ্গে ২ মাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে ইসরায়েল। এরপরই ইদলিব থেকে আলেপ্পোর দিকে অভিযান পরিচালনা করে বিদ্রোহীরা, যার নেতৃত্ব দেয় এইচটিএস। হায়াত তাহরির আল শাম জানায়, ইদলিব, আরিহা ও সারমাদায় সরকারি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে চালানো হচ্ছে এই অভিযান। বর্তমানে বিদ্রোহীদের বিশাল এই বহর পৌঁছে গেছে হামা শহরেও। ২০২০ সালের পর আসাদ বাহিনীর বিরুদ্ধে প্রথম বড় অভিযান এটি। ৪ বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় সরকারি ও বিদ্রোহী বাহিনী, যা ইদলিব সিজফায়ার নামে পরিচিত। চুক্তি মোতাবেক আলেপ্পোর দখল থাকবে আসাদপন্থীদের কাছে, অন্যদিকে ইদলিব নিয়ন্ত্রণ করবে বিদ্রোহীরা।